اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. باب النظر إلى المخطوبة وبيان العورات. الفصل الأول عن أبي هريرة رضي الله عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: إني تزوجت امرأة من الأنصار. قال: فانظر إليها فإن في أعين الأنصار شيئا. رواه مسلم. আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কিতাবুন নিকাহ দ্বিতীয় অধ্যায় আন-নাযরু ইলাল মাখতুবা ওয়া বায়ানুল আওরাত, প্রস্তাবিত মহিলার প্রতি দৃষ্টি দেওয়া আর সতর বা গোপনাঙ্গ আচ্ছাদনযোগ্য ঢেকে রাখার জায়গার কোনটা সেটার বর্ণনা দেওয়া। আওরাতের বর্ণনা, আওরাতুন মানে উর্দুর মধ্যে আওরাতুন বলা হয় মহিলাকে, এমনি আরবের মধ্যে আওরাতুন মানে গোপন, গোপন বস্তু, গোপন জায়গা, গোপনের স্থান। কিন্তু আওরাত মানে মানুষের যে অঙ্গ গোপনীয়, তাহলে গোপনীয় অঙ্গ কোনটা সেটার বর্ণনা, মানে কোনটা সতরের মধ্যে পড়ে কোনটা পড়ে না, কোনটা দেখা যাবে কোনটা দেখা। প্রথম প্রশ্ন, হাদিস নম্বর 3098। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন, এসে বললেন, ইন্নী তাযাওয়াজতু ইমরাআতান মিনাল আনসার। রাসূলুল্লাহ, আমি একজন আনসারী মেয়েকে বিয়ে করেছি। মদিনা শরীফে রাসূলুল্লাহ যখন ছিলেন তখন সেখানে দুই দেশের মানুষ বাস করতেন, কারো নাম ছিল মুহাজির, কারো নাম ছিল আনসার, মানে মদিনাবাসীকে আনসার, আর যারা হিজরত করে মুসলমান আসে তাদেরকে মুহাজির। একজন মুহাজির আনসারী মেয়ে একটাকে বিয়ে করার জন্য দেখছে, দেখে বিয়ে করে ফেলছে। এখানে তাযাওয়াজতু ইমরাআতান মানে আমি বিয়ে করে ফেলেছি না, বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছি অথবা নিয়ত করেছি। কারণ রাসূল আমার কাছে এই পরামর্শ চাচ্ছেন, তো বিয়ে করে এসে আর পরামর্শ চাই লাভ কি হবে? এখন তো তালাক দিতে গেলে তাহলে তাযাওয়াজতু মানে সবসময় সব ফেল কৌকে বুঝাই না, সূচনা বুঝাই, নিয়ত বুঝাই, হ্যাঁ, ইচ্ছা। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা ইযা কুমতুম ইলাস সালাহ, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন উযু করবে না, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে তারপরে নামাজের নিয়ত করবে। আমি এক আনসারী মেয়েকে বিয়ে করার ইচ্ছা পোষণ করছি, ফানজুর ইলাইহা, রাসূল বলছেন তুমি এটাকে আগে একটু দেখো, না দেখে বিয়ে করি না। সুফিগিরি করে, বেশি সুফিগিরি নাও নেই, অনেক সুফি আছে না, না আমি দেখবো না, এগুলি দেখা টাকা কি দরকার, আমার মা বোনে দেখবে, এরকম যারা বিশ্বাস রেখে করছে এরকম একটা ঠিক আছে। পরে আমার উল্টে গেলে ইসলামী শরিয়া বাস্তব ধ্বনি বলছে ফানজুর ইলাইহা, তুমি যেহেতু নিয়ত করেছো তাকে একবার দেখো। যারা না দেখে একেবারে বিশ্বাস করে আবেগের উপরে বিয়ে করতেছে ওইটাও ঠিক না। আর যারা বিয়ে করার নিয়তে দেখা থেকে শুরু করে বিয়ের আগে সমস্ত কাজ সেরে ফেলতেছে, ওইটা মোটেও ঠিক না। বিয়ের আগে বিয়ের কাজ,
এই জন্য কথাবার্তা পাকা হয়ে গেলে দেরি না করে একদম হয়ে যাওয়া উচিত, তাহলে আর গুনাহ হবে। এখন কত হয়েছে, এখন একদম হয় নেই, রাত দিন শুধু মোবাইল করে। এখন তোমার বয়স এটা, এর সাথে কথা বলতে এখনো পর্যন্ত তোমার স্বামী হয় না, তো তোমার জন্য হ্যাঁ এটা গায়ে মাহারম। তো রাসূল কেন বলতে ফাইন্না ফি আইনান আনসারি শাইয়ান, ফাইন্না শাইয়ান ফি আইনান আনসার, আনসারি মেয়েদের চোখের মধ্যে কিছু কিছু ডিস্টার্ব থাকে, আনসারি মেয়েদের চোখে। তার মানে হলো মদিনাবাসী মহিলাদের মেয়েদের অনেক মেয়ে চোখে কম দেখে বা এক চোখা হয়, ট্যাংরা হতে পারে এরকম। তাইলে দেখে শুনে বিয়ে কর, না দেখে বিয়ে করিও না। বিয়ে করার পর আমার ভালো লাগতেছে না, এটা তো দুর্বাদি খেলা না। এটা কি বিয়েটা কি যখন ইচ্ছা করলাম, তারপর যখন ইচ্ছা ছেড়ে দিলাম। সিএনজিওয়ালা রিক্সাওয়ালার বিয়ে আর কি, যেখানে গ্যারেজ সেখানে যাই, সেখানে একটা বিয়ে করে, আর ওখান থেকে আরেকবার কিছুদিন পরে আর গ্যারেজে চলে যায়, সেখানে আরেকটা করে। এটা এসে খুঁজে, অনেক সময় আমরা দেখি এখানে অনেক মেয়ে স্বামী খুঁজে, এই নামের কে এখানে আসছে কিনা, অনেক দুর্গতি। এখানে প্রশ্ন হচ্ছে আরেক জায়গায়, আনসারি মেয়েদের যে সমালোচনা করলেন, এটা তো না জায়েজ, গীবত করে না জায়েজ, কারো দোষ বলা এটা তো এটা এমন জায়গা যে জায়গায় দোষ বলা জায়েজ। বিয়ের ক্ষেত্রে জানার কথা জায়েজ, হাদিসের ক্ষেত্রে জানার কথা জায়েজ, তারপরে হচ্ছে আদালতের ক্ষেত্রে জানার কথা। কিছু জায়গা আছে না যেখানে ব্যঙ্গাত্মক শব্দ, তারপরে হচ্ছে মানে তানাবুজ বিনাল কাপ জায়েজ। কোথায়? হাদিসের ক্ষেত্রে পরিচিতির জন্য, যেমন আমাস, আরাজ, এগুলো আন্দাইয়া হানাইয়া এগুলো শব্দ না, এগুলো বলা জায়েজ আছে নাই, কিন্তু হাদিসের পরিচিতির জন্য সেজন্য। বিয়ের ক্ষেত্রে একজন মানুষ বলছে যে আমি মেয়েটা দেখতেছি, এটা তুমি দেখছো কিরকম। তো এখন যদি বলে যে মেয়েটা তো কালো, মেয়েটা কালো, তো কালো বলা মানে দুর্বলনা, দুর্বর্ণনা করো না, তো দুর্বর্ণনা করে ইসলামে না জায়েজ। এখন যদি ও যদি দুর্বর্ণনা না করে যদি ওখানে ওকে সুন্দর বললে সেটা মিথ্যা হবে, চুপ করে থাকলে ও দুঃখা খাবে, এই জন্য এখানে সত্য কথাটা বলতে হবে আল্লাহর আসতে। কিন্তু মানে বেশি কালো যদ্দূর না ততটুকুন বলা, অর্থাৎ নিওয়াজিল্লা যতটুকুন তার দৃষ্টিকোণ থেকে যতটুকুন বলতে হবে, এটা হচ্ছে দায়িত্ব রসুলাম। এটা আর একক কোনো মহিলার ব্যাপারে বলেন না, রসুলাম বলছেন আনসারি মেয়েদের অনেকের চোখের মধ্যে সমস্যা থাকে, দেখে শুনে বিয়ে করো। তাহলে তোমরা মেয়ে দেখতে গেলে চশমা দিছে কিনা সেটা দেখিও, আর চশমা দিলে তো চশমা তুমি রিসিভ করলে অসুবিধা নেই। আবার চশমা না দিয়েও অনেকেই চোখের মধ্যে জ্যোতি কম থাকতে পারে। আমার মেয়ে একটা এরকম নিচে হয়ে আছে, তোমাকে লজ্জায় বেশি থাকি, তোমার দিকে তাকাচ্ছে না। এখানে এগুলো চোখ কি কতগুলো ট্যাংরা চোখা থাকে, বাঁকা চোখা থাকে, এটা লুকানোর জন্য তো হতে পারে, এই জন্য থাকাতে বলবে। কেমন না থাকে এরকম বেশি লজ্জাবতীদের জন্য, পরে দেখতেছে চোখের সমস্যা,
হ্যাঁ, ধোকা ছাড়া না খাওয়া আর কি। ইসলাম আবেগ এবং বাস্তবতার মাঝামাঝি। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله لا تباشر المرأة المرأة একটা মেয়ে একটা মেয়ের সাথে মুবাশারাত করবে না, মানে তো মুবাশারাত করবে না মানে একসাথে ঘুমাবে না, থাকবে না, শুইবে না। তো আচ্ছা, শুয়েছে তো শুয়েছে, মনোজন একসাথে একজনকে জড়িয়ে ধরে আছে, কিন্তু আতাহা লিজাউজিহা, তো এও বিবাহিতা, ওইটাও বিবাহিতা, একজন বিবাহিতা অথবা একজন অবিবাহিতা, যেরকম হোক দুজনে একবারে গলাগলি ধরে জোরাজোরি করে শুয়েছে, গলাগলি করতেছে। তো কি করতেছে বলেছে, তার স্বামীর প্রশংসা করতেছে। কি করতেছে? এমন প্রশংসা করতেছে, বয়ান দিচ্ছে যে যেন ওই মেয়েটা কান্নাও ইউজরু ইলাইহা, যেন পুরুষটা তার সামনে দৃশ্যমান, পুরুষটা তার সাথে সামনে দৃশ্যমান। এগুলো সর্বযুগে চলে, এই যুগের জন্য আরো বেশি প্রযোজ্য। মেয়েরা সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়, সেখানে যতক্ষণ ছুটি হবে না ততক্ষণ পর্যন্ত অভিভাবক বসে থাকেন। তো এতগুলো মহিলা একত্রিত, সেখানে গল্পরে তো মারতে হবে, কত গল্প শেষ নেই। তো গল্প মারতেছে যে ওখানে কত টাকার স্বামী ব্যবহার, তোমাদের টিভি কত টাকার, তারপরে গতকালকে ম্যারাডোনা কি করছে, এটা কি করছে, এগুলো খেলা দেখছে, তারপরে আরো কত কিছু আছে না, কালকে এত টাকা জিনিস কিনছে, কত ফাঁকাফাঁকি আছে। যাক, কিন্তু ওর স্বামী কিরকম, স্বামীর শারীরিক গঠন কিরকম, পুরুষত্ব কিরকম, দেখতে কিরকম, মানে ও এই মানে বলিয়েন না আপনার ভাই, মানে রাত্রে আলো না জানলেও দেখা যায় সেরকম সুন্দর, জানেন, স্বামীর প্রশংসা করতেছে। এইরকম প্রশংসা করলে অসুবিধা আছে, মানে দরকার নেই। এগুলো দুই মেয়ে একত্রিত হলে বিবাহিতা অথবা এক বিবাহিতা আর একটা অবিবাহিতা, এরা যেন ওই যেটা বিবাহিত এটা যেন যে স্বামীর প্রশংসা অন্যের কাছে, মায়ের কাছে যদি প্রশংসা করে, মায়ের কাছে যদি প্রশংসা করে অসুবিধা নেই, যেহেতু এটা তো তার শাশুড়ি। কেমন? তো বোন নিজের বোনের কাছেও নিজের স্বামীর বেশি প্রশংসা করতে নাই, আর গোপন কথা মোটেই বলতে না, যেগুলো একান্ত পার্সোনাল। এগুলোর কারণে ধোঁকা খায়, এগুলোর মাধ্যমে পরক্রিয়া শুরু হয়, পরক্রিয়া প্রেম বলে না, এগুলোর কারণে। তুমি এমনভাবে তাকে উপস্থাপন করেছো, মেয়েটা তার প্রতি দুর্বলতা সৃষ্টি হয়েছে, এখন বলছে ভাবি আপনাদের বাসায় যাবো একদিন, আসিয়ে না, আমি তো আপনার আমি এরকম গেলে খুশি হই, আপনি আসবেন, আসছে এমনি মনে মনে তো বলতেছে না, বাসায় কি জন্য যাবে, বাসায় গেছে গিয়ে ওর স্বামীর সাথে দেখা হয়েছে, হ্যাঁ, আগে থেকে দুর্বল হয়ে গেছে বর্ণনার কারণে। এখান থেকে এরকম ঘটনা ঘটে অনেক সময় পরক্রিয়া শুরু হয়। পরক্রিয়া ইসলাম খুব বেশি খারাপ যে বলছে, মারাত্মক জিনিস। আর আমি সাইদিন খুদুর রজুল ইলা ওরাতের রজুল, কোন পুরুষের উপনাঙ্গ দেখবে না,
অলাল মারা তুইলা ওরাদিন মারা, কোনো মহিলা ও অপর মহিলার যৌনাঙ্গ দেখবে না। আল্লাহ ইউদ্দুর রজুল ইলা রজুল ফি সাবিন ওয়াহিদ, দুই পুরুষ একই কাপড়ে ঘুমাবে না, একই কাপড়ে দুই পুরুষ শুইবে না, বুঝছ? কম্বল হোক, চাদর হোক, বা প্রাপ্তবয়স্ক দুই পুরুষ এক চাদরে শোয়া ঠিক না। হ্যাঁ, যদি বাপ ছেলে হয়, বড় ভাই ছোট ভাই হয়, মামা ভাই কিনা হয়, এখন সেরকম হলে সেক্ষেত্রে অন্য মানুষ যদি না হয় তাহলে উচিত না। একই কাপড় যদি তুমি নাবালক থাকবে, ছোটতে থাকবে, মায়ের কোলে থাকবে, বাবার কোলে থাকবে, এরপরে বড় হয়ে গেলে এরকম একই কাপড়ে থাকা উচিত না। ওলা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাবিল ওয়াহিদ, দুই মহিলা প্রাপ্তবয়স্ক মহিলাও কি হবে না, একই কাপড়ে ঘুমাবে না। তাহলে শয়তান মানুষের সাথে লেগে থাকে, এই কারণে মানুষের যৌন উত্তেজনা আছে, সেটা এই উত্তেজনাটা যৌন চর্চাটা অনেক সময় পুরুষও করতে পারে, মহিলাও করতে পারে। সে কারণে প্রাপ্তবয়স্ক পুরুষ দুই পুরুষ অথবা প্রাপ্তবয়স্ক দুই মহিলা যেন একই কাপড়ে না ঘুমায় না থাকে। হেফজখানা হোস্টেল যেখানেই আছে সব জায়গায় একবারে ম্যান্ডেটরি করে দেওয়া দরকার। এগুলো তো কোনো দিনের নামে কত দিন চলতেছে, মানে আলাদা আলাদা চৌকি ছাড়া প্রত্যেকটা ছেলের জন্য আলাদা চৌকি দরকার, প্রত্যেক মেয়ের জন্য আলাদা চৌকি দরকার, একসাথে ঘুমাবেন। এগুলোর পত্রিকা কি বিশ্রী কারবার, এগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীয় সিস্টেমগুলো সিসি থাকা দরকার সব জায়গায় এখন। তারপরে হচ্ছে একজনের জন্য আলাদা বিছানা থাকবে, ছেলে হেফজখানার ছেলেরা হবে যে অপ্রাপ্ত বয়স্ক, হ্যাঁ, অত বয়স হয়ে গেছে, তাকে হেফজখানা হাত দেওয়ার দরকার নেই, মানে মুড হয়ে গেছে, সে কি হেফজ করবে, সে এখানে অন্য কাজ করবে, মোবাইল গুতাবে, তারপর হচ্ছে ওকে নষ্ট করবে, সিনেমা দেখতে যাবে, তারপর খেলা দেখার জন্য যাবে, বয়স হয়েছে তো, এই জন্য এরকম হোস্টেলাইজ জীবন খুব সুবিধা আছে, অসুবিধা অনেক আছে। এই জন্য অভিভাবকেরও দায়িত্ব আছে, কর্তৃপক্ষেরও দায়িত্ব আছে। সবের নিয়তে মাদ্রাসা একটা দিলাম, ছেড়ে দিলাম, বিদেশ থেকে টাকা দিলাম, হুজুরি কি করে, ছাত্ররা কি করে, কোনো খবর নেই। এখন ঢাকাতে তো বিল্ডিংয়ে সব শহর হয়ে যাচ্ছে, বিল্ডিংয়ে মানে মাদ্রাসা, মহিলা হেফজখানা, মহিলাকে হেফজখানা দিয়ে কি করবে আমি বুঝতেছি না। আমি মহিলা হেফজখানার পক্ষে না, কারণ বাংলাদেশে মহিলারা ইমামতি করে না, মহিলারা তোমার তারাবি পড়ায় না, তো মহিলাদেরকে তুমি এক পাড়া দুই পাড়া মুখস্থ করাও, তারপরে হচ্ছে বেশিরভাগ এখন মহিলা হেফজ করে কি করবে, একজন মহিলা হেফজ করে কোনো সময় মুখস্থ রাখতে পারবে না। তো বাচ্চা হলে 30-40 দিন পর্যন্ত পড়তে পারবে না, মানসিক ধরতে পারবে না। তারাবি পড়ার কোনো সিস্টেম আমাদের দেশে নাই, ইমামতির কোনো সিস্টেম আমাদের দেশে নাই। সংসারে যাওয়ার পরে তুমি ও কি সংসার করবে না, এগুলো করবে, তারপরে সে কোরআন শরীফ ইয়াদ করবে, দৌড় করবে কীভাবে? কোরআন শরীফ তো না করলে না করলে আমাদের দেশে কোরআন শরীফ ইয়াদ রাখার মানে 90% ইয়াদ রাখতে পারে তারাবির কারণে। এখন মানে পয়সা কামানোর জন্য হ্যাঁ মহিলাদের কোরআন শরীফ শিক্ষা করা, শুদ্ধ করা দরকার। এই জন্য নুরানিতে ভালো পদ্ধতিতে, উন্নত পদ্ধতিতে তাদেরকে একটা বয়সের মধ্যেই বিশুদ্ধভাবে কোরআন শরীফ শিখিয়ে দেওয়া দরকার। আর সূরা ইয়াসিন, রহমান এগুলো যেগুলো মুখস্থ করানো দরকার। এখন মহিলা হেফজখানা জনপ্রিয়তা বাড়তেছে। কি করবে মানুষকে?
যে মেয়ে পরবর্তীতে মাদ্রাসায় পড়বে, মাদ্রাসার মুহাদ্দিস হচ্ছে, এখন ফকিহ হচ্ছে, তো তারা হ্যাফজ করলে এটা ঠিক আছে, সহায়ক হবে, দরকার, দলিল আদিল ইসলামাবাদ জন্য দরকার। তবে এগুলো মানে অ্যাম্বিশন সেরকম হতে হবে, নাহলে হ্যাফজ করা রাখতে পারবো না। সর্বোপরি কোরআন শরীফটা বিশুদ্ধ হবে, তো বিশুদ্ধ করার জন্য ওইদিকে 3 বছর 4 বছর সময়। তারপরেও মানে মানুষের ধর্মীয় আবেগ আছে, করুক, অসুবিধা কি? মানে একবার না পড়ানো হচ্ছে, কোরআন শরীফ পড়ানো, এটা ভালো না। অনেকে তো লেখাপড়াই করাচ্ছে না, আর অনেকে লেখাপড়া করার পরে সেটা মানুষের জন্য অভিশাপ হচ্ছে। সেই লেখাপড়া করাচ্ছি, যারা লেখাপড়া করে বড় হয়ে মা বাবা খবর রাখে না, মা বাবা মরে পচে গলে যায়, এটা চেয়ে তো ভালো আছে বলেন। তবে যেন সেখানে আকাম কুকাম না হয়, এগুলো মাথায় রাখতে। এই কতগুলো হ্যাফজখানায় নিয়ে গেছে, শিক্ষক পরিচালক হলো পুরুষ। কতগুলো হচ্ছে এই দিন, কিছুদিন আগে ঢাকাতে একটা ভাইরাল হয়েছে না, একটা কত ঘটনা ঘটছে। আমাদের দেশের তো মানুষের ধর্মের প্রতি আবেগ আছে, ধর্ম পালনটা প্রয়োগটা বেশিরভাগ আবেগ নির্ভর, যুক্তি নির্ভর নয়, বাস্তবতা নির্ভর নয়। এই জন্য ধর্মের অবমাননা হচ্ছে, ধর্মীয় ব্যক্তিদের বদনামী হচ্ছে। একজনে আকাম কুকাম করে, কোনো শাস্তিও নেই, কিছু নেই এদেশে। وعن جابر رضي الله عنه قال قال رسول الله ألا لا يبيتن رجل عند امرأة سيب, কোন বিধবা মহিলার পাশে যেন কোনো পুরুষ না ঘুমায়। বিধবা মহিলার পাশে যেন কোনো পুরুষ, এটা হচ্ছে কি জন্য? শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আকাম কুকামে তারা কুকর্মে লিপ্ত হতে পারে, রাত কাটাবে না। লা ইয়াবিতান্না রাজুলুন ইন্না ইমরাতিন সাইয়িবিন, মানে সাইবা মেয়ের পাশে, তাহলে বাকরা মেয়ে হলে জায়েজ না। এটা হচ্ছে বাকরা মেয়ে, তো অর্থাৎ বাকরা মেয়ের চেয়ে সাইবা মেয়ে ডেঞ্জারাস, এটা বোঝানো। কিন্তু বাকরা তোমার যদি মাহারাম না হয়, বাকরা মেয়ের পাশেও তুমি রাত কাটাইও না। বাকরা মেয়ে যার বিয়ে হয় নাই, সে নিজের ইজ্জত আবরু হেফাজতের ক্ষেত্রে সচেতন, এখনো লজ্জা আছে তার মধ্যে, সে তার মধ্যে ভীতি আছে, আমার সতীত্ব যেন নষ্ট না হয়, এটা তার মধ্যে ভয় থাকে। কিন্তু যার একবার বিয়ে হয়ে গেছে, তার মধ্যে লজ্জাও কমে যায়, ভয়ও কমে যায়, এই কারণে নিষেধ করেছে। অপরিচিত গায়রে মাহারামা কোনো কারো পাশে রাত কাটা না, ঘুমানো এটা জায়েজ নেই। আলা আন ইয়াকুনা নাকিআন ইল্লা আন ইয়াকুনা নাকিআন আও যা মাহরামে, তবে যদি সে বিবাহিত পুরুষ হয়, সে পাশাপাশি থাকতে পারে। পাশাপাশি মানে কোন পাশাপাশি? বিবাহিত পুরুষ আত্মীয় স্বজনের মধ্যে, তুমি অপরিচিত মানুষ একটার পাশে, তুমি কি বিবাহিত হলে কি একটা মহিলার পাশে রাখতে পারবে? সেরকম না। আত্মীয় স্বজন, চাচা কালা এরকম মানুষ আছে না, তো এইরকম যেন কেউ পাশাপাশি বলতে 2 রুমের মধ্যে, এই রুম এই রুম এইরকম নিকটতম আর কি। তো যদি বিবাহিত পুরুষ হলে, অথবা ওটা যদি তার আত্মীয় হয়, এমন আত্মীয় যার সাথে বিয়ে না জায়েজ, যেমন ভাই, চাচা, মামা, খালু, বাবা,
এরকম হলে অসুবিধা নেই। তো এটা বলতে চাচ্ছি। আচ্ছা, মাহরাম শব্দটা মুখস্থ করো তো একটু। মোহরেম, মোহরেম, বড় বড় হুজুর অনেক সময় বলবে মোহরেম, এটা গলত মশুর, মানে মোহর বলবে মাহারকে, মাহারকে কি বলবে? মোহর বলবে, সাহারিকে সেহেরি বলবে, আমরা যেটা বলি। আর হচ্ছে মাহরামকে কি বলবে? মোহরিম বলবে, মোহরিম। বাংলাদেশের মানে সেরা মুফতি দাবিদার বলতেছে মোহরিম। এগুলো শব্দগুলো এগুলো কারণ দোষ না, দোষ হচ্ছে যে এটা আমরা উস্তাদদের থেকে যেরকম শিখে শুনে আসছি গলত মশুর, এটার একটা আবার কায়দা আছে। গলত মশুর এটা আমরা আল আখতা আশাইআ, প্রচলিত ভুল, মানে কমন মিস্টেক, এগুলোর উপর আবার একটা কথা আছে। তাহলে শব্দটা কি? মাহারাম শব্দটা কি? তুমি যদি তোমার মাহারাম নাকি গায়ের মাহারাম? মাহারামের সাথে বিয়ে কি নাই? জায়েজ নাই। মাহারামের সাথে বিয়ে, হজে গেলে কার সাথে? মহিলা হজে গেলে কার সাথে যাবে? মহরমের সাথে যাবেনি, মহরম বিয়ের সাথে, মহরম বিয়ের সাথে না, মাহারাম বিয়ের সাথে। মুসলিম মহরম বিয়ে নাম আছে না, মহরম বিয়ে, মহরম মাস, এটা মহরম মাস না। তোমরা মহিলাদের ঘরে প্রবেশ করা থেকে দূরে থাকো, ভয় করো। একজনে প্রশ্ন করলেন, আপনি দেবরকে কি মনে করেন? দেবরের ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, দেবরের ব্যাপারে কি বলবেন? আলহামু আল মাউত, আলহামু আল মাউত, দেবর তো মৃত্যু। দেবর মানে কি? দেবর তো মৃত্যুর কারণ। দেবর কি? মৃত্যুর কারণ। এমন শব্দ বলেছেন, দেবরের সাথে প্রেম করে পালাই গেছে, স্বামী পাইছে, দেবরকে মেরে ফেলছে। মৃত্যু মানে ধ্বংস, তার মানে দেবর খুব মারাত্মক। দেবরের সাথে যদি আচরণ, দেখা দেখি, কথাবার্তা, ওঠা বসার যদি শরীর সম্মত না হয়, যৌক্তিক না হয়, তখন এটা তোমার মৃত্যুর কারণ হবে, তোমার ধ্বংসের কারণ হবে, তোমার পরিবারের ধ্বংসের কারণ হবে, বদনামের কারণ হবে, পরক্রিয়া শুরু হবে। আর স্বামী বিদেশ থাকলে তো আরো সমস্যা। এগুলো ভিতরে ভিতরে আগুন জ্বলতেছে, কেউ বাইরে জানে না। কত ফতোয়া দিছি এরকম, কতজনের দুঃখ কান্না। সে বেচারা বিদেশে গাম জড়াই, আর এদিকে উলটপালট হয়ে যায়। আরো এগুলোকে উৎসাহিত করার জন্য কিছু কিছু শব্দ বলে, তালতো ভাই, তালতো বোন, দেবর, এগুলো আমাদের সমাজে একসময় এখনো হয়, মানে ওরা যেন জায়েজ ব্যক্তি। তালতো ভাই, তালতো বোন মানে মস্কারি করতে পারবে, এটা এখনো তালতো ভাই মানে যার সাথে মস্কারি করা হয়, বুঝলেন? দেবর মানে যার সাথে মস্কারি করা যাবে, মানে ভাবি মানি ওই ব্যক্তি যার সাথে মস্কারি করা যাবে নিজের
উল্টাপাল্টা কথা যেগুলো আর কাউকে বলা যায় না সেগুলো বলা যাবে। কেমন? এটা আমাদের সিরিয়াখান ভাষায় গান আছে, ও বাবিরে পদ্মা রখন আর বিয়ে করবেন, আর কাউকে না বলে, দাদিকে বলতেছে না, মাকে বলতেছে না, ভাবিকে বলতেছে। তার মানে দেবরে ভাবিকে সব গোপন কথা বলতে পারে, এরকম একটা মানে সামাজিক শরীয়ত প্রতিষ্ঠিত হয়েছে, মানে সমস্ত মূলে। এতটুকুন না, আরো মারাত্মক হচ্ছে, মানে দেবর মানে বলে অর্ধেক বর। দেবর মানে কি? দেবরের সংজ্ঞাতে কি? অর্ধেক বর। দেবর, দেবর মানে যিনি অর্ধেক বর। তার মানে বরের সাথে যা করা যাবে দেবরে অর্ধেক করতে পারবে, নাউজুবিল্লাহ। এরকম না? এগুলো হচ্ছে নাজায়েজ গুনার পথ তৈরি করার পরিবেশ। কিছু সমাজের কিছু কাজ আছে, কিছু আচরণ আছে যেগুলো গুনাহ না, কিন্তু এগুলো পথ তৈরি করে। তো এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ সেরকম শব্দ ব্যবহার করেছেন। তোমরা জানা করি না এটা বলতেছে না, ওয়ালা তাজিনু বলতেছে না, আল্লাহ বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা এবং ফাওয়াহিশের নিকটতম হইও না। তো ফাওয়াহিশের নিকটতম কেমন হবো? করলে জেনা করবো, নাহলে করবো না, নিকটতম কি? বলে যে যা কিছু তোমাকে মা ইউকাররিবুকা ইলা জিনা ওয়াল ফাওয়াহিশ ফাজতানিবু আনহা, এই সমস্ত শব্দগুলো মানুষকে কি করে? এজন্য অশ্লীল গান তোমাকে অশ্লীলতার দিকে নিয়ে যাবে। অশ্লীল গান শোনা না যায়, হ্যাঁ, অশ্লীল অঙ্গি ভঙ্গিমা কিছু আছে, অঙ্গ ভঙ্গি এগুলো করে, এগুলো হাদিসে আসবে। অনেকেই উদার পন্থী প্রগতিশীলতার নামে, তারপরে আধুনিকতার নামে এগুলোকে, ইসলামের এই সমস্ত বিধানকে কঠোরতা, তারপরে হচ্ছে অনগ্রসরতা, ধর্মান্ধতা অথবা প্রগতির পথে অন্তরায়, এগুলো বলে থাকে, মনে করে থাকে। যারাই মনে করছে এগুলো বলছেনি, তারাই আবার দুঃখে করছে, লাভ হয় নাই। ইসলাম যেটা বলছে, ইসলামের মূল কথা হচ্ছে সেক্স, এটা খুব সেন্সিটিভ। এটা বৈধভাবে করতে হবে, অবৈধ কোনো সেক্স চর্চা করা যাবে না। এক্ষেত্রে কঠোরতা ইসলামের, এটা হলো পরিবারের শান্তির জন্য, ব্যক্তির শান্তির জন্য, সমাজের শান্তির জন্য। এখানে যদি তুমি কঠোর না হও তাহলে তোমার সব জায়গায় অশান্তি সৃষ্টি হবে। শুধু অশান্তি সৃষ্টি হবে না, বলছে এক্ষেত্রে যদি নিজাম না মানো তাহলে তোমার এমন একটা রোগ হতে পারে যেটার কোনো ওষুধ তৈরি এখন করতে পারতেছে না, ওইটার নাম হচ্ছে এইডস। সেক্সে অনিয়ন্ত্রিত সেক্স এইডসের কারণ, অনিয়ন্ত্রিত সেক্স এইডসের কারণ। ইসলাম বলছে তোমার সেক্স এটা নিয়ন্ত্রিত হতে হবে, নিয়ম কানুনের ভিতরে হতে হবে। এই জন্য পশ্চিমা মহিলারা বেশি ইসলাম গ্রহণ করতেছে। আয়ারল্যান্ড এই সমস্ত জায়গার মধ্যে ওরা দেখতেছে যে একজন মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে, বলছে কি হয়েছে তোমার, তুমি মুসলমান কেন হয়ে গেল? আচ্ছা, আমি দেখলাম যে মুসলমান ছেলেরা বিয়ে করে একটা, কিন্তু আমাদের সমাজে যে দেখা যাচ্ছে যে যেদিন বিয়ে হয়েছে সেদিনও সে ক্লাবে চলে গেছে। তার মানে আজকে আমাকে বিয়ে করছে নি, সেদিন এসে আর মেয়ের সাথে ওদিকে সময় দিচ্ছে। এই জন্য আমি মুসলিম ছেলে একটা মেয়ে বিয়ে করে তাকে নিয়ে জীবন কাটাই, তার সমস্ত কিছু একে ঘিরে, এই কারণে আমি মুসলমান হয়ে গেছি। এটা যে যাই বলুন পুরো ফিরে আসতে হবে। কারণ হচ্ছে আমাদের দেশের এক বুদ্ধিজীবী বলেছিলাম, আমি আপত্তি করেছি, দুই বুদ্ধিজীবী নেই, একজন পুরুষ একজন মহিলা, ওরা প্রগতিশীল, এই পর্দা টর্দা এগুলোর বিরুদ্ধে লিখছে। এগুলো তো ধর্মান্ধতা, মানে প্রগতির অন্তরায়, মৌলবাদী, এগুলো বলে টলে বইটাই অনেক লিখছে। এখন
দুই প্রগতিশীল একসাথে বলে রাঙ্গামাটি গেছে আনুষ্ঠানিকতার জন্য আর কি। ওরা যেহেতু প্রগতিশীল, ওদের তো মানে বিভিন্ন জায়গায় যাওয়া, নারী পুরুষ খাওয়া, হোটেলে থাকা, এগুলো তো কোনো বিষয় না। গেছেন, সেখানে সমস্যা হয়ে গেছে। ওই মহিলা আবার ওর বিরুদ্ধে লিখছে, মানে দুজন বড় বুদ্ধিজীবী। ওই মহিলা যেহেতু লেখক, লেখিকা, সে ওই বুদ্ধিজীবীর বিরুদ্ধে, জাতীয় বুদ্ধিজীবীর বিরুদ্ধে লিখে দিচ্ছে। এই জাতীয় বুদ্ধিজীবী টেকায় এই কাজ করছে। মানে তারা তো প্রগতিশীল, এখানে কোনো বাধা নেই একসাথে, মানে আধুনিকতা, হ্যাঁ, মেলামেশা থাকবে একসাথে, এখানে কি এরকম? তো সেখানে ধরা গেছে, সে আবার লিখছে। ইসলামের জন্য এই বিষয়ে বিধান শক্ত দিচ্ছে। ওয়ান জাবির আন্না উম্মা সালামাতা ইস্তাযানাত রাসূলুল্লাহ ফিল হাজামা। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে হাজামতের কি করলেন? অনুমতি চাইলেন। ফাআমারা আবা তিবা আন ইয়াহজামাহা। রাসূলুল্লাহ হযরত আবু তিবাকে তার হাজামত করার অনুমতি দিলেন। ক্বালা হাসিবতু, রাবি বলছেন, আন্নাহু কানা আহনাহা না আখাহা মিন আর-রাদা তা গুলামান লাম ইয়াহতালিম। হতে পারে আবু তিবা তার দুগ্ধপাত ভাই, অথবা এমন বালক ছিল যে এখনো স্বপ্ন দেখে না, তার মানে এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয় নাই, সেরকম ছেলে ছিল। এই দুই কারণে রাসূলুল্লাহ তাকে হাজামত করা মানে সিঙ্গা লাগাইয়া রক্ত বের করা, তো আরেকজনের শরীরের উপরে হাত দিতে হবে, ধরতে হবে, এগুলো অনুমতি কেন দিলেন? ঠিক কারণ বলতেছেন না, আমি বলতেছেন এই কারণে। এখন তাহলে কি তার মানে হচ্ছে পুরুষ ডাক্তার মহিলা ডাক্তারের চিকিৎসা করতে পারবে কিনা? এই হাদিস বলতেছে কল রাবির, এটা রাসূলের হাদিস না, রাবির বর্ণনা হচ্ছে হতে পারে উনি এরকম ছিলেন, এটা যুক্তি দিচ্ছেন আর কি। মাসালা সেরকম না, বুখারীর মধ্যে এটা একটা আলাদা বাব আছে। মানে এটা হলো তামরিদুর রজুলি আল মারআতা, মানে গায়রে মুহররম ব্যক্তি পুরুষের না নারীর চিকিৎসা করতে পারবে কিনা, চিকিৎসার জায়েজ আছে কিনা? জায়েজ আছে। কেন? এটার হাদিস কি আনছে? ওই যুদ্ধ ময়দানে মুসলিম সৈনিকরা যে যুদ্ধ করতেন, মহিলাদের কাজ কি ছিল? চিকিৎসা, নার্সিং। মহিলারা ডাক্তারি করতেন, পেছনে থাকতেন, পুরুষরা সামনে গিয়ে যুদ্ধ করতেছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, মেয়েদেরকে এনে দিছে, ওরা এখানে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ঠিক করতেছে, চিকিৎসা করতেছে। এটার মধ্যে হযরতে খাইমাতু রুফাইদা এক মহিলা ছিলেন। এটা আমি একটা লেখা লিখছিলাম এটার উপর। রুফাইদার মানে কি নার্সিং রুম, মানে এটাকে আমরা কি বলছি, অর্থাৎ এটাকে বলছি যে ক্লিনিক, রুফাইদা ক্লিনিক, অথবা এটা কি তোমার উটি অপারেশন থিয়েটার। মানে খাইমা মানে এমনি হলো তাবুত। মসজিদের নববী থেকে রাসূলুল্লাহ ইসলাম একটা অংশ দিয়ে দিয়েছেন ওই মহিলা সাহাবীকে নার্সিং করার জন্য। যে কোনো মানুষ অসুস্থ হলে ওখানে ভর্তি হতেন। সেখানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রথম নার্সিং বিদ্যা এটা হচ্ছে হযরত রুফাইদার, মহিলা সাহাবী।
এই কাজের জন্য রাসূল ইসলাম পুরো মসজিদে নববীর একটা অংশ দিয়ে দিয়েছেন যে তুমি এখানে খিমা করো, এখানে তুমি তাবু করো, এটার মধ্যে তুমি থাকবে, যারা অসুস্থ হয়ে আসবে তোমার এখানে ভর্তি হবে, তুমি চিকিৎসা দিবে। তাহলে মহিলা ডাক্তার পুরুষ ডাক্তারকে, পুরুষ রোগীকে, পুরুষ ডাক্তার মহিলা রোগীকে চিকিৎসা করা প্রাথমিকভাবে কি আছে? যদি মহিলার জন্য মহিলা, পুরুষের জন্য পুরুষ না থাকে, থাকলেও যদি ডাক্তার ভালো হয় তাহলে জায়েজ আছে। মহিলা থাকলে মহিলা উত্তম, পুরুষ থাকলে পুরুষ উত্তম, পুরুষের জন্য পুরুষ, মহিলার জন্য মহিলা উত্তম। এটা হাদিসের মধ্যে সরাসরি মাসালা আছে, কিন্তু জায়েজ। চিকিৎসার জন্য কি আছে? যেমন পেট কেটে ফেলতেছে, অপারেশন করতেছে, এ করতেছে মেয়েদেরকে ডাক্তাররা, আবার মেয়ে ডাক্তাররা পুরুষদেরকে কাপড় চোপড় খুলে সব অপারেশন সময় করতে হচ্ছে না, এগুলো কোনো উপায় নেই। এরকম এই বিদ্যাতে গেলে তেমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে না, তারপরে ইসলাম সতর্ক থাকার জন্য বলছে। এই জন্য বেশি বেশি মহিলা ডাক্তার হলে মেয়েরা, মেয়েদের গাইনি এখন গাইনি ডাক্তার অনেক না, তাহলে আমার বাচ্চা যে সিজার করে, তাহলে মহিলা ডাক্তার হলে সুবিধা না? সিজার করার সময় কোনো কাপড় তো রাখতে পারবে না, সম্পূর্ণ উলঙ্গ করে ফেলবে, ঠিক আছে না? অথবা পেটের অপারেশন করলে, রানের অপারেশন করলে, হ্যাঁ, তারপরে আমার এটা কি বলা যায়, ওই অশ্বরোগের চিকিৎসা, এগুলোর জন্য তো তাহলে যেগুলো অপারেশনের জন্য তাকে তো খুলে ফেলতে হয়। তাহলে এগুলো যদি মহিলার জন্য মহিলা হয়, পুরুষের জন্য পুরুষ হলে ভালো। আর যদি পাওয়া না যায় জায়েজ, এমনিও জায়েজ, না করাটা উত্তম, না করতে পারলে উত্তম। তবে তুমি চিকিৎসা না করে মারা যাবে এটা হবে না, মানে পুরুষ ডাক্তারের কাছে আমি অপারেশন করবো না, দরকার হলে মারা যাবো, এটা জায়েজ হবে না, কারণ এটা আত্মহত্যার এত সুবিগিরি, মানে অর্থাৎ তুমি পর্দা করো ফরজ, জীবন রক্ষা করো ফরজ, তো জীবন রক্ষা করো এটা পর্দা করার চেয়ে বড় ফরজ, এই কারণে তুমি এইরকম সুবিগিরি করবে না। জারির ইবনে আব্দুল্লাহ قال سألت رسول الله عن نظر الفجاءة, কিঞ্চিত দেখা, এক পলক দেখা জায়েজ কিনা আমি জিজ্ঞাসা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমারানি আনা আসরিফা বাসরি, রাসূল সাল্লাল্লাহু আমাকে আদেশ করলেন তুমি সাথে সাথে দৃষ্টি ফিরে ফেলবে। তাহলে হাদিস আছে, সেটা আসবে। প্রথম নজর যেটা যাবে, নারীর নজর পুরুষের দিকে, পরপুরুষের দিকে, পরপুরুষের নজর নারীর দিকে, প্রথম যেটা যাবে সেটাতে গুনাহ হবে না। এটা তো স্বাভাবিক, একজন মানুষ আসতেছে, তো কি আসতেছে আমি দেখবো না, এটা কি মানুষ আসতেছে, গরু আসতেছে, ছাগল আসতেছে, বাঘ ভাল্লুক আসতে দেখবো না? দেখতে গিয়ে দেখা যাচ্ছে চেহারা দেখে ফেলছি, তো প্রথম দেখার মধ্যে গুনাহ নেই। আবার যখন দ্বিতীয়বার যখন দেখতে যাচ্ছ, আগেরটা ছিল অনিচ্ছাকৃত, স্বাভাবিক, দ্বিতীয়বার যখন দেখতে যাচ্ছ, এটা মেয়েটা তো সুন্দর আছে দেখি, পুরুষটা তো অনেক লম্বা দেখি, একবার সুঠাম, এই নিয়তে যখন তুমি দেখতে যাচ্ছ তখন নফসে কাজ করতেছে, তখন থেকে গুনাহ লেখা। এই জন্য বলছে ফাসরিফ, প্রথম দেখা শেষ, এরপর আর ওদিকে দেখাই না। এখন গদ্দুল বছর করে ফেলো, তাহলে তুমি কাজ শেষ। একবার দেখা কি আছে, একবার দেখতেছি ইচ্ছে কি, তো তুমি জানো যে এখানে ঘরের মধ্যে একটা মহিলা আছে, তো জানলে তুমি ওইটা তুমি একবার দেখা, এটা এমনি পূজা পূজা ইজায় পূজা পূজা ইয়ে আছে না, ইজা পূজা ইয়ে আছে না, হঠাৎ সাডেনলি, আচানক, অনিচ্ছাকৃত, এরকম দ্বিতীয়বার ইচ্ছাকৃত দেখা যাবে। দ্বিতীয়বার দেখা মানে এখানে ইচ্ছা আছে, ইন্টেনশন, প্রহিবিটেড, উইথ ইন্টেনশন প্রহিবিটেড, মানে ইচ্ছাকৃতভাবে দেখা নিষিদ্ধ। عن جابر رضي الله عنه قال رسول الله إن المرأة تقبل في صورة شيطان وتدبر في صورة شيطان إذا أحدكم أعجبته المرأة
فوقعت في قلبه فليعمد إلى امرأته فليواقعها فإن ذلك يرد ما في نفسه رواه মুসলিম। এগুলো হাদিসের ইবারত অনুবাদ শুনতে খারাপ লাগলেও, অশ্লীল মনে হলেও, অশ্লীলতাকে দূর করার জন্যই এগুলো বলা হয়েছে। উনি হচ্ছেন চিকিৎসক রাসূল ইসলাম, এই জন্য উম্মতকে গাইডলাইন দিয়েছেন, সব মহিলাকে করার জন্য না। মানে ইন্নাল মারআতা, কিছু মহিলা আছে তুকবিলু ফি সূরাতি শয়তান, শয়তানের আকৃতিতে সামনে চলে, অতুদবিরু ফি সূরাতি শয়তান, আবার পেছনে চলে যায়, ফিরে যায়, সেটাও শয়তানের আকৃতি। এরকম অর্থাৎ তার চলন পুরুষের মধ্যে তা আছে। যখন যুবক সুন্দর তখন সে হাত বেজে চলবে যে এমনভাবে যেন আরেকজনকে আকর্ষণ করে, শরীরের অঙ্গ ভঙ্গিমা, হ্যাঁ, মানে চাহনি, কথা বলার স্টাইল, হাত নাড়া, এগুলো কিছু আছে না বিষয়, মানে নিজেকে উপস্থাপনা করার জন্য। তো এটাকে বলছেন শয়তানের সুরতে আসে। তখন শয়তান সুরত কেমন, সে এমনভাবে তোমার সামনে চলছে, হাঁটছে যে তখন কি হবে, তখন একজন পুরুষ মহিলাকে দেখলে তখন এমন হতে পারে যে তার নফসের মধ্যে খুব প্রবৃত্তি জাগ্রত হয়ে গেছে, তো এইরকম হতে পারে। তো তখন কেউ যদি এরকম শিকার হয়, এরকম অবস্থার পরিস্থিতির শিকার হয়, কোনো মহিলা আচরণ দেখার পরে অথবা অঙ্গভঙ্গিমার কারণে যদি কারো অন্তরের মধ্যে এরকম কুপ্রবৃত্তি যদি জাগ্রত হয়ে যায়, তো তখন ফালিয়ামুদিলা ইমরাআতি, সে তার স্ত্রীর কাছে চলে যাবে। সে এখন ইচ্ছা করবে, স্ত্রীর কাছে চলে যাবে। তার নিয়ত হবে এখন কোথায়, নিজের স্ত্রীর দিকে গিয়ে স্ত্রীর সাথে মিলন করে ফেলবে। তার নফস যেহেতু এখন উল্টো হয়ে গেছে, নফসের মধ্যে ঢুকছে কিছু, মেয়ে একটা দেখার কারণ, মেয়েটা অঙ্গভঙ্গি বা কথাবার্তা আচরণে এমন ভাব দেখেছে যেটার কারণে তার মনের মধ্যে সেক্স মানে হারাম হয়ে গেছে, গরম হয়ে গেছে, উত্তেজনা এসে গেছে। সে যেন গিয়ে স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, ফাইন্না যালিকা ইয়ারুদ্দু মা ফি নাফসি, তার অন্তরের মধ্যে যেগুলো ঢুকছিল ওই স্ত্রীর সাথে সহবাস করলে সেগুলো চলে যাবে। নিজের স্ত্রীর সাথে সহবাস করলে আর ওইটার অন্তরের মধ্যে ওইটা থাকবে না, ওই মেয়ের অঙ্গভঙ্গি এগুলো আর মনে থাকবে না। ঠিক আছে, এটা একটা ওষুধ। কারণ বিয়ে তো করা হয়েছে এই কারণে, অন্য থেকে ইফাত অর্থাৎ গুণ থেকে বাঁচা, যেটা না যায় তার প্রতি দৃষ্টি আকর্ষণ না হওয়া, আকর্ষিত না হওয়ার জন্যই তো। এরকম যদি কোনো সময় হয়ে যায় তাহলে তুমি নিজের স্ত্রীর সাথে গিয়ে মিলন করে ফেলো, তোমার নষ্ট ঠিক হয়ে যাবে। এটা মনকে শুদ্ধ করার এটা হচ্ছে ওষুধ একটা, বুঝছো? যাবেন قال صلى الله عليه وسلم إذا خطب أحدكم المرأة فإن استطاع أن ينظر إلى ما يدعو إلى نكاحها فليفعل। তোমাদের কেউ যখন কোনো মেয়েকে খিতবা দিবা, আন্নাজুর মখতুবা তাহাকিক তো করিনি। মখতুবা মানে কি? প্রস্তাবিত, প্রপোজড, মানে উইমেন, মানে যাকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা বাপুন মখতুবা মানে, খুতবাতুন মানে হলো বক্তব্য, খিতবাতুন মানে হলো প্রস্তাব, বুঝছো নি? খুতবাতুন মানে কি? বক্তব্য। খিতবাতুন তোমাকে পরীক্ষা করার জন্য, ইজা খাতাবা রজুলু, ইজা রজুলু ফায়াজুজু নাজরুল মারআ, ইয়াজুজু লাহু আন নাজরু ইলাল মারআ। মানে
কোনো ব্যক্তি যখন খুতবা দিবে তখন মেয়ে লোকের প্রতি তাকানো তার জন্য জায়েজ। এখন বলে যে তুমি এটা অনুবাদ করো তো, এগুলো মুশকিল শিখে আর কি, তাই না? খুতবা দেওয়ার সময় কেমনে জায়েজ হবে, কেমনে খুতবার সময় মেয়ের দিকে তাকানো জায়েজ আছে? বলছে গায়রে মাহরম হলো, গায়রে মাহরমের দিকে বলছে জায়েজ আছে। ইজা খতবা, তো খতবা এটা খুতবা দেওয়া না, যখন প্রস্তাব দিবে, যাকে বিয়ের প্রস্তাব দেয় তাকে খিতবা দেওয়া হবে, খুতবা না খিতবা। যেমন আরেকটা আছে, এরকম অনেক শিখে আছে, চর্চা হয় যে কওলা রাজুলুন তাহতা শাজারাতি ফাফাসাদা উদু, এক ব্যক্তি একটা গাছের ছায়ের নিচে কওলা বক্তব্য দিয়েছে, কথা বলছে, তার উজু ভেঙে গেছে। এটা কেমনে হয়? উজু ভেঙের কারণের মধ্যে কথা বললে তো উজু ভাঙে না, গাছের ছায়াতে কথা বললে উজু ভাঙে, এটা তো পাইনি, না না আমি ঠিক আছে। আচ্ছা না, কওলা কওলুন থেকে মুস্তাক হতে পারে, কাইলুনা থেকে হতে পারে, কাইলুনা। এখানে কওলা মানে কাইলুনা থেকে, যে ব্যক্তি দুপুরে খাওয়ার পরে গাছের নিচে ঘুমাইছে, তো দুপুরে ঘুমালে কিছু ভাঙবে না, ঘুমাইলে তো কাইলুনা করা মানে কি দুপুরে ঘুমানো, তো এই জন্য কাইলুনা থেকে কওলা। আর কওলু থেকে কওলা হলে উজু ভাঙবে না, কাইলুনা থেকে কওলা হলে উজু ভাঙবে, এটা বুঝতে হবে। ইউসুফি জুলাইখা, ইউসুফি জুলাইখা, এটা শুদ্ধ আছে নি না? ইউসুফু জুলাইখা না হবে, ঠিক এমনি হবে, ঠিক আছে। ইউসুফি জুলাইখা, এটা হচ্ছে ঠিক এমনি হলো জুলাইখার ইউসুফ, ইউসুফু জুলাইখা মুসাফিলি, মানে ইউসুফি জুলাইখা শুদ্ধ কেমনে? মানে ইউসুফ থেকে ইউসুফ তরখিম করে ফাকে হজব করে ফেলছে, তো ইউসুফকে বলতে ইয়া ইউসুফ, এই ইউসুফ, ফি ফি মানে তুমি অফাদারি করো, কি করো? ওয়াদা রক্ষা করো, প্রতিশ্রুতি রক্ষা করো, কার? জুলাইখার বই, জুলাইখার প্রতিশ্রুতি রক্ষা করো, তার সাথে অফাদারি করো, এটা এই জন্য ইউসুফি জুলাইখা শুদ্ধ আছে। এগুলো মুশকিলাত শিখা, এগুলো শিখে আছে, এগুলো শিখতে হয়। কেউ আগের যুগে আরেকজনকে আটকানোর জন্য শিখতো, দাদা জাতীয় আর কি, এগুলো একদম। ইজা খাতাবা আহাদুকুম মারআতা, তোমাদের কেউ যখন মহিলাকে কোনো মেয়েকে প্রস্তাব দিবে, কিসের প্রস্তাব? বিয়ের। আইনিস চাতা, তার পক্ষে যদি সম্ভব হয়, তার দিকে তাকানো, ওই সমস্ত কিছু দেখা যা ওই বিয়ের জন্য দাবি, বিয়ের জন্য যেগুলো প্রযোজ্য সেগুলোর দিকে তাকানো, সে যেন নিকাহিয়া, তার নিকার জন্য যেগুলো প্রয়োজন, নিকার দাবি, নিকার জন্য যেগুলো ধর্ম বা কারণ হতে পারে, সেই দাবিগুলো পূরণার্থে সে যেন তাকায়, ফানিয়া ফান, সে যেন সেটা করে। তাই নেকার দাবি কি? ওই মেয়েটার যা সম্পদ আছে কিনা, সুন্দর আছে কিনা, তারপরে হাসান নাসু ঠিক আছে কিনা, ধার্মিকতা আছে কিনা, এগুলো দাওয়ায়ুন নেকা, এগুলো হলো কি দাওয়ায়ুন নেকা। তো তাই সুন্দর দেখতে গেলে তার চেহারা দেখতে হবে না, তাহলে ওই খিতবা যে দিবে তার জন্য শুধুমাত্র। আবার তালতো ভাই, খালতো ভাই, চাচতো ভাই, বন্ধু সবাইকে নিয়ে, আমি একজনকে নিয়ে গিয়ে মানে ধরা গেছি, আমি সাথে আমার স্বাস্থ্য ভাইকে নিয়ে গেছি একজনকে, আমার শাশুড়ি বলতেছে যেটা এই বাপটাই বলছেন উনি, আন্নাজুর ইরাল মাখতুবা, এটা কার জন্য? উনি এমনি ডাইরেক্ট বলেন নাই, না বলেন নাই, ওই মজুরি সে বলতেছে, বলেছে
যিনি প্রস্তাব নিয়ে উনি আলম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, বলেছে আন্নাসু ইলাল মুখতাবা কার জন্য, খাতিবের জন্য। উনি তো আমাকে বলতে, উনি তো মুহাদ্দিস মানুষ, আমাকে প্রিন্সিপাল সাহেব বলেন, বলে যে উনি তো এরকম বলতেছেন, উনি তো ঠিকই বলছেন, এতে শরীয়তের কথা বলছেন, আমি আলেম হিসেবে তো এটা করতে পারি না। আসছে ওরা থাকবে আমার সাথে, ওরা অন্য, আমি দেখব এটা আন্নাসু ইলাল মুখতাবা কথাটা উনি সেখানে বলছেন। এই জন্য ভাই তুমি তোমার জন্য যাই, অন্য কারোর জন্য না, অন্য কারোর জন্য তুমি দেখতে পারো যে কিন্তু মুখমণ্ডল হাত এতটুকু, পা মোড়ালি পর্যন্ত দেখতে পারবে। আর যদি কোনো সুস্থতা অসুস্থতা এগুলো দেখার কোনো বিষয় থাকে, তুমি খবর নিবা। কেমন এখন তো রক্ত পরীক্ষা টরীক্ষা কত কিছু করতেছে না, হ্যাঁ, মাপ কদ্দুর হবে এগুলো দেখে দেখে, ওজন দেখে গরুর মতো, হ্যাঁ, তার সবাই আমার বায়োডাটার মধ্যে সেগুলো লিখেও দিচ্ছি, হ্যাঁ, তার শরীরের ওজন কতটুকুন সেটাও গরু গরু এখন ওজন দিয়ে বেচা বিক্রি হয়, মানুষও ওজন দিয়ে উনাকে খেলানা বানাম আদাল এত মাপামাপি করে দেখা দেখি করে বেশি বেশি দেখা করছো তো, বেশি দিন টিকে না, কিছুদিন বরাবর ফুরুত করে গেছে। আল্লাহর রহমত না থাকলে এগুলি করে লাভ নাই। এই জন্য শরিয়া মানো, রহমত আসবে। আল মুগীরাতা বিন শুআবা قال خطبت امرأة, আমি এক মেয়েকে প্রস্তাব দিছিনি, ফাকার আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল নাযারতা ইলাইহা, তুমি কি তাকে দেখছো? কুলতু লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো সুইসা মানুষ, আমি তো দেখি নাই। ফানজুর ইলাইহা, তুমি তারে দেখো একবার। ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা, কেননা তোমাদের মধ্যে উলফত মহব্বত ভালোবাসা স্থায়ী হওয়ার জন্য এটা খুব বেশি দরকারি। আহরা মানে আসাদ, আফদল, আকওয়া, খুবই দরকারি। কি জন্য না দেখে বিয়ে করা এটা ঠিক না, একটা দেখে আরেকটা দিলে সেটাও ঠিক না। তাহলে তোমাদের মধ্যে ভালোবাসার জন্য প্রথমে দেখা এটা কি দরকার আছে, না দেখে বিয়ে। মা দেখি আমার বোনে দেখছে তো বলছে সুন্দর বলছে, তোমার বোনের সুন্দর চোখের সৌন্দর্য তোমার বোন, তোমার সৌন্দর্য তোমার চোখে অন্য ভিন্ন হতে পারে না। আগের যুগে করতো এরকম, লজ্জা করে মা দেখছে আলহামদুলিল্লাহ বলে ফেলছে, সেখানে ওরা এটা নিয়ে প্রশ্ন করে নেই, এরকম জীবন চলে গেছে, এতে কোনো অসুবিধা হয় নাই। এখন তো সেটা হলো আজিমত, এটা হলো রুখসত, একটা হলো তাকওয়া, একটা হলো ফতোয়া। এটা হলো তাকওয়া একটা, তবে বেশি এখন এই যুগের মধ্যে ফতোয়ার উপর আমল করতে হচ্ছে না, বেশি তাকওয়া দেখাতে চাই না, পরে জামিলা হলো এটা বড়, তাকওয়া দেখাতে গিয়ে পরে সব হারাই ফেলবে, এটা জামিলা হয়ে যাবে। ঠিক আছে, এটা তো শেষ করতে পারবো না, এটা বললাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। 4 মাস পর্যন্ত অনুমোদন। হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তোমার জিজ্ঞাসা করেছে, এবার আপত্তি আসছে যে মানে ওরা যে আপনি আল্লাহ রাস্তায় জিহাদ করতে গেছে, আপনি সৈনিকদেরকে পাঠাচ্ছেন, তাদের স্ত্রীদের কি অবস্থা, এটা খবর নিছেন আমিরুল মুমিনিন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়েকে জিজ্ঞাসা করলেন যে একজন মহিলার স্বামী তারা কতদিন থাকতে পারে? 4 মাস। তো উনি ফরমান জারি করে দিলেন যে সৈনিকরা প্রতি 4 মাস জিহাদ করবে, এরপর সে ট্রান্সফার হয়ে যাবে, চলে আসবে, 4 মাসের বেশি থাকবে না। 4 বছরের কোনো খবর নেই, বউটা কি করবো, ও কি করতেছে, এই কি করতেছে, কিছু অভাবে স্বভাব নষ্ট, এগুলো কোনো অসুবিধা, এগুলো কারণ সমাজে। আর আগে মানুষ ভয় করতো, আমি যদি এরকম ব্যভিচার লিপ্ত হই, এখন
অবৈধ সন্তান হবে, সমাজকে মুখ দেখাবো কেমনি, এই কারণে হলো বয়কট। এখন তো ওষুধ এর কারণে সেগুলো দরকার হয় না, তাই না? আমাদের দেশে যে আমরা রেমিটেন্স এর উপরে দেশ চলতেছে, এটা একদিকে তাদের কষ্টের কোনো সীমা নেই, অন্যদিকে গুনার পথ খুলে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। এই সমস্ত কারণে আমরা মানুষের গোলামি করে টাকা কামানোর চেয়ে স্বনির্ভর হওয়া দরকার। রেমিটেন্স নির্ভর না হয়ে গার্মেন্টস নির্ভর হওয়া অনেক ভালো। রেমিটেন্স নির্ভর হওয়ার চেয়ে গার্মেন্টস নির্ভর হওয়া অনেক ভালো। থ্রি পিলার্স অফ দ্য ইকোনমিক বাংলাদেশ, তার মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স। তো রেমিটেন্স তো আসতেছে, খুশি সরকার, অমুক সমুক সবাই তো মানে আরামে চলতেছে, কিন্তু রেমিটেন্স কিসের উপর আসতেছে? একদিকে ওর কষ্টের কোনো সীমা নেই, মানে 40-42 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করতে হচ্ছে পুরুষ হলে। আর মহিলা যেটা রেমিটেন্স পাঠাচ্ছে, এই দিন এ পর্যন্ত গত 2 বছরে 7 লক্ষ ফেরত আসছে, এটা রিপোর্ট দিছে। 7 লক্ষের অধিকাংশ মানুষের রিপোর্ট খুব খারাপ, মহিলাদের রিপোর্ট বেশি খারাপ। ওরা নিয়ে যায় কর্মের জন্য, মনে করে এটাকে দাসী, আচরণ করে দাসীর মতো। শুধু দাসীর মতো না, একটা ছবিতে একটা মেয়ের দেখাচ্ছে যে ওই মেয়ের সাথে তারা মানে অবৈধ কাজ করে তাকে গর্ভবতী করার পরে তারপর থানায় পাঠা দিছে। গর্ভবতী হয়ে গেছে মেয়েটা, তারপর তাকে পুলিশকে দিয়ে দিছে। পুলিশ এখন কপিলের বিপক্ষে যাবে না, অর্থাৎ নাগরিকের বিপক্ষে যাবে না, এদেরকে এই সমস্ত কিছু করতেছে। তো মেয়ে একটা বলতেছে, বলে যে আমাকে যে জায়গায় আমার নিয়ে গেছে মরুভূমি, সেখানে আর কোনো ঘর বাড়ি নেই, এখানে আমি চিৎকার করলেও মাসকে মাস চিৎকার করলে কেউ শুনবে না। আরো নওয়াজুবিল্লাহ বড় বিষয় হচ্ছে, একজনের রিপোর্ট দিছে, আমি কয়জনের জ্বালা সইব, বাপ পুত একসাথে, রাত্রে বাপ আসলে দিনের বেলায় ছেলে আসে। তাহলে এগুলো কি আমরা এই বিষয়গুলো সচেতন হওয়া দরকার। আমরা কি করতেছি, দেশে কোনো পরিশ্রম করবে না, বিদেশে গিয়ে সেখানে সুইপারগিরি করবে, জমি আছে চাষবাস করবে না। এগুলো আমার করতে ইচ্ছা হয় না। এগুলো কোনো জীবন হলো? কত জমি এখনো পড়ে আছে, কত কাজ আছে। তারপরে হচ্ছে মানে ওরা যদি পারে আমাদেরকে গোলাম বানাতে, আমরা এখানে ফ্যাক্টরি তৈরি করতে পারবো না। কিন্তু এগুলোর জন্য দেশের পলিসি লাগবে, আমাদেরকে সচেতন হতে হবে, এগুলো আত্মসম্মান বোধ এগুলো থাকতে হবে। আর বিয়ে শাদী করার মূল উদ্দেশ্য কি সেটা বুঝতে হবে। মানে কোনো দায়িত্ব নেই, কিছু নেই, ছেলে লেখাপড়া করতে পারতেছে কিনা, শুধু কি করতেছে, টাকা পাঠাইছে, স্মার্টফোন নিয়ে দিবে। এখন বউ বরবাদ, সন্তানও বরবাদ, লেখাপড়াও শেষ, চরিত্রও শেষ, সব শেষ। অধিকাংশ এগুলো চলতেছে। আল্লাহ হেফাজত করুন, আমাদেরকে স্বনির্ভর হওয়ার তৌফিক দান করুন, সচেতন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা